আজ ১৩ই মে মঙ্গলবার ২০২৫। আজকে বিভিন্ন রাশির পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে কেমন ফল হতে পারে তার একটি সাধারণ ধারণা আমি আপনাদের দেব। চন্দ্রের অবস্থান ও অন্যান্য গ্রহের সাধারণ গতির ওপর ভিত্তি করেই কিন্তু এই গণনাগুলি করা হয়। এটা সম্ভাব্য গণনা। ব্যক্তিগত কুণ্ডলী বিচার করে আপনি কিন্তু সঠিকভাবে একদম নিখুঁত ধারণাটি পাবেন। তবে সাধারণভাবে যেইগুলি আপনার জন্য শুভ, কিংবা কোন সংখ্যাটি আজকে আপনার জন্য শুভ, কি করবেন, কি করলে উন্নতি হতে পারে আজকের জন্য, এই সাধারণ জ্ঞানগুলি আমি আপনাদের দিতে পারি। মনে রাখবেন, এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী দেখে নিখুঁত করা কোনো বিষয় নয়। এটা প্রতিদিনের চলমান কিছু সাধারণ বক্তব্য, সাধারণ ধারণা। চলুন তাহলে রাশি অনুযায়ী আপনার শুভ সংখ্যা কত, আপনার রাশি অনুযায়ী আপনি আজকে কি কি ফল পেতে পারেন সেগুলি জেনে নেওয়া যাক। যে সকল রাশির জন্য ভালো ফল আশা করা যেতে পারে সেই রাশিগুলি আজকে আমি বলে দিই। বৃশ্চিক রাশি, আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো। কর্কট রাশি, মীন রাশি, কন্যা রাশি, মকর রাশি, এই 5টি রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভালো। এবার বলি বৃশ্চিক রাশির জন্য কি আছে। চন্দ্রে এই রাশিতে থাকায়, মানে চন্দ্র আজ এই রাশিতে অবস্থান করায় বৃশ্চিক রাশির পুরুষ ও মহিলা উভয়ের জন্যই দিনটি সাধারণত ইতিবাচক হতে পারে। তারা মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং কর্মে সাফল্য অনুভব করতে পারেন। সম্পর্কের গভীরতাও আসতে পারে। কর্কট রাশি, বৃশ্চিকের সাথে কর্কটের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই কারণেই কর্কট রাশির জাতক জাতকেরা এই দিনটি ভালোভাবে কাটাতে পারেন। আজকের দিনটি তাদের জন্য ভালো যেতে পারে। আবেগ নিয়ন্ত্রণে থাকলে সম্পর্ক আরও মধুর হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। মীন রাশি, মীন রাশির জলরাশি হওয়ায় বৃশ্চিকের সাথে তার একটি ভালো যোগ তৈরি হতে পারে। মীন রাশির পুরুষ ও মহিলারা তাদের সৃজনশীলতা এবং সহানুভূতি প্রদর্শন করতে পারেন। আধ্যাত্মিক উন্নতির জন্য এই দিনটি আপনার জন্য ভালো। কন্যা রাশি, কন্যা রাশির জন্য এই দিনটি স্থিতিশীল হতে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে এবং আর্থিক বিষয়ে কিছু সুযোগ সুবিধা আসতে পারে। মকর রাশি, মকর রাশির জাতক জাতকেরা এই দিনটি কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা নিয়ে আসতে পারে। পরিশ্রমের ফল পাওয়া যেতে পারে। এবার আমি বলে রাখি, এই 5টি রাশির জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত ভালো। অন্যান্য রাশির ক্ষেত্রে কি রয়েছে। মেষ রাশি, দিনটি মিশ্র ফল দিতে পারে। আবেগ প্রবণতা বাড়তে পারে, তার ধৈর্য ধরে কাজ করা উচিত। বৃষ রাশি, আর্থিক দিক থেকে কিছু সুযোগ সুবিধা আসতে পারে, তবে অতিরিক্ত ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। মিথুন রাশি, যোগাযোগে উন্নতি হবে, তবে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকতে পারে। স্পষ্ট করে কথা বলা জরুরি। সিংহ রাশি, আত্মবিশ্বাস বজায় থাকবে, তবে অহংকারে পরিহার করা উচিত। তুলা রাশি, সম্পর্কে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। ধনু রাশি, ভ্রমণ বা দূরে কোথাও যোগাযোগের সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। কুম্ভ রাশি, বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো আটকে থাকা কাজও সম্পূর্ণ হতে পারে। মনে রাখবেন, এটি কিন্তু আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি কিন্তু প্রত্যেক দিনের ফলাফল এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন।
এবার চলুন আমরা জেনে নেব যে কোন রাশির জন্য কোন সংখ্যাটি আজকের জন্য শুভ হতে পারে। মেষ, আর্থিক বিষয়ে মনোযোগ দিন, অপ্রত্যাশিত কিছু সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা হলো 9 এবং 18। কর্মক্ষেত্রে উন্নতির যোগ, সম্মান বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা হলো 2 এবং 11। ব্যবসায়িক আলোচনায় অগ্রগতি, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হলো 5 এবং 14। কর্কট, মানসিক শান্তি বজায় থাকবে, বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। শুভ সংখ্যা হলো 4 এবং 13। সিংহ রাশির স্বাস্থ্য ভালো থাকবে, কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবেন। শুভ সংখ্যা হলো 1 এবং 10। কন্যা রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হলো 5 এবং 20। আর্থিক লেনদেনের সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন। তুলা রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হলো 6 এবং 15। সম্পর্কে উন্নতি হতে পারে, ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। বৃশ্চিক, নিজের প্রতি মনোযোগ দিন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। শুভ সংখ্যা হলো 8 এবং 17। ধনু রাশি, দূরে কোথাও ভ্রমণের যোগ আছে, আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। আপনার শুভ সংখ্যা হলো 3 এবং 12। মকরের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে, সামাজিক সম্মান বৃদ্ধি। শুভ সংখ্যা 7 এবং 16। কুম্ভ, অপ্রত্যাশিত ভালো খবর আসতেই পারে, আর্থিক সাহায্য পেতে পারেন। শুভ সংখ্যা 8, 21। মীন রাশির ক্ষেত্রে সৃজনশীল কাজের জন্য শুভ দিন, আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আপনার শুভ সংখ্যা 3 এবং 9। আজ এই পর্যন্তই। শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগত। এরকম নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ। হরে কৃষ্ণ।